সমস্ত এখান থেকে নিয়ে আপনারা কিন্তু বাবার মাথায় জল ঢালতে পারেন। পুজো দেওয়ার বিভিন্ন সামগ্রী এখানে পাওয়া যায়। ডালি কত থেকে শুরু হচ্ছে দাদা? 30 টাকা। ভাড় পাওয়া যায়, বাঘ পাওয়া যায়। এগুলো বাঘ না? কেমন দাম আছে এগুলো? প্যারা সন্দেশ। বং টোটো কোম্পানির নতুন আরেকটি ফ্রেশ ভিডিওতে আমি সোমেন জানাই আপনাকে স্বাগত। আজকে চলে এসেছি উত্তর কলকাতা সহ পশ্চিমবঙ্গের প্রায় 300 বছরের পুরনো শিব মন্দির ভূতনাথ শিব মন্দির। মধ্যপ্রদেশের উজ্জয়িনী মহাকাল মন্দিরের পর একমাত্র এই মন্দিরেই কিন্তু জ্বলন্ত চিতার ছাই দিয়ে বাবার মঙ্গল আরতি করা হয়। এই মন্দিরে বাবা মহাদেব ভূতনাথ রূপে পূজিত হয়। এই মন্দিরটি রয়েছে শোভাবাজারের নিমতলা ঘাট সংলগ্ন একদম গঙ্গার পাড়ে। ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন। এই মন্দিরের খুঁটিনাটি সমস্ত তথ্য, এই মন্দিরের ইতিহাস, এই মন্দিরে কখন আসলে আপনারা পুজো দিতে পারবেন, মানে পুজোর টাইমিং সবটাই কিন্তু তুলে ধরবো আপনাদের সামনে। দেখতে থাকুন। প্রথমে বলি কিভাবে এখানে আসবেন। ভূতনাথ মন্দিরে বিভিন্নভাবে পৌঁছে যাওয়া যায়। আমি গিয়েছিলাম দমদম থেকে ট্রেন ধরে। দমদম মাঝেরহাট লোকাল ধরে গিয়ে আমি নেমেছিলাম শোভাবাজার স্টেশনে। ডান দিকে গঙ্গার সৌন্দর্য উপভোগ করতে করতে মাঝে 4টি স্টেশন পরে কিন্তু পৌঁছে গেছিলাম শোভাবাজার আহিরিটোলা স্টেশন। আর যদি মেট্রোতে আসতে চান, শোভাবাজার মেট্রো স্টেশনে নেমে সেখান থেকে অটো পেয়ে যাবেন ভূতনাথ মন্দিরে যাওয়ার জন্য। তাছাড়া হাওড়ার দিক থেকে আসতে চাইলে লঞ্চে করে চলে আসুন আহিরিটোলা ঘাট। সেখানে নেমে ডান দিকে একটু হেঁটেই পৌঁছে যেতে পারেন কিন্তু ভূতনাথ মন্দিরে। তো এসে নেমে পড়লাম শোভাবাজার আহিরিটোলা রেল স্টেশনে। পাশ থেকে যে রাস্তাটা চলে গেছে এই রাস্তা কিছুটা এগিয়ে যেতে হবে ভূতনাথ মন্দিরে যাওয়ার জন্য। স্টেশনের বাইরে আসলেই ডান দিকে গঙ্গাকে রেখে সামনের দিকে এগিয়ে যাবেন। একটু এগোতেই ডান দিকে কিন্তু এই যে আহিরিটোলা ফেরিঘাট। হাওড়ার দিক থেকে যারা আসবেন তারা কিন্তু এই ফেরিঘাট হয়ে আসবেন। ফেরিঘাট থেকে বেরোনোর পর ডান দিকের রাস্তাটা একদম সোজা বেরিয়ে যাবেন। এখান থেকে হেঁটে ভূতনাথ মন্দিরে যেতে 7 থেকে 8 মিনিটের মতো সময় লাগে। এখানে কিন্তু শ্রাবণী মেলা চলছে। এই শ্রাবণ মাসে কিন্তু শ্রাবণী মেলা হয়। অস্থায়ী প্রচুর দোকান রয়েছে, বিভিন্ন রকম জিনিস কেনাকাটা যায়। এবং এখানে বাবার মাথায় জল ঢালার জন্য বাঁক, জলের ভার, পাশে যেহেতু গঙ্গা, এখান থেকে জল নিয়ে বাঁকে করে আপনারা কিন্তু জল ঢালতে পারেন। আর এই সময়টা কিন্তু এই জায়গাটা একদম জমজমাট একটা জায়গা হয়ে যায়। বাবার মাথায় জল ঢালার জন্য এখানে যে ভার আছে, ভার পাওয়া যায়, বাঁক পাওয়া যায়, এগুলো পাওয়া যায়। সমস্ত এখান থেকে নিয়ে আপনারা কিন্তু বাবার মাথায় জল ঢালতে পারেন। পরপর লাইন দেওয়া সমস্ত দোকান, এগুলো অস্থায়ী দোকান যেহেতু শ্রাবণী মেলা চলছে। এখানে বিভিন্ন রকম সরঞ্জাম রয়েছে ঠাকুরের। এগুলো কি বাঁক দাদা? বাঁক, এগুলো বাঁক না? কেমন দাম আছে এগুলো? বিভিন্ন রকম দাম আছে তাই তো? আচ্ছা আচ্ছা আচ্ছা। তাহলে এখানে এই সব দোকান থেকে আপনারা বাঁক নিয়ে নিতে পারেন। বিভিন্ন টাইপের আছে, 100 টাকা থেকে শুরু। এরা কিন্তু পুরো একদম রেডি করে দেবে। বাঁকের বিভিন্ন রকম সরঞ্জাম রয়েছে। আর এখানে এরকম জলের ঘর টাইপের পাওয়া যায় প্লাস্টিকের। প্রচুর খাবারের দোকান থেকে শুরু করে এরকম অস্থায়ী দোকান, এগুলো সব। সামনে রয়েছে গেট। মন্দিরে ঢোকার আগে এখানে কিন্তু এরকম দোকান রয়েছে পুজো দেওয়ার বিভিন্ন সামগ্রী এখানে পাওয়া যায়। এখানে ঘট রয়েছে, জল রয়েছে, ফুল, প্যারা সন্দেশ, ডালি পাওয়া যায়। এখান থেকে ডালি কিনে আপনারা কিন্তু দিতে পারেন। পর সমস্ত দোকান কিন্তু এখান থেকে পুজোর ডালি নিতে পারেন। ডালি কত থেকে শুরু হচ্ছে দাদা? 30 টাকা। 30 টাকা থেকে শুরু। 30 টাকা কী দেন? 30 টাকা শুধু ফুল। আচ্ছা, এই ডালাই পুরো 30 টাকা। এই ডালাটা 30 টাকা। আচ্ছা আলাদা আছে সব। আচ্ছা 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 আচ্ছা। গোলাপ জল 20
টাকা, ঘট 20 টাকা। আচ্ছা, তাহলে সব আলাদা আলাদা আছে। আলাদা। এইখানে 30 টাকা থেকে শুরু, আর যা যা আপনারা নেবেন সেই সমস্ত কিন্তু এখান থেকে নিয়ে নিতে পারেন প্রসাদের জন্য। বিভিন্ন রকমের কিন্তু সামগ্রিক এখানে রয়েছে, এমনকি জলও রয়েছে ঘট। তো দেখতে দেখতে মন্দিরের সামনে চলে এসেছি। এই সেই অতি প্রাচীন মহাদেবের মূর্তি, যেখানে বাবা কিন্তু ভূতনাথ রূপে পূজিত হয়। এই মন্দিরের একটা বিশেষত্ব হচ্ছে এখানে কিন্তু আপনি নিজেই বাবার আরতি করতে পারবেন। ভেতরে কিন্তু ভক্তরা লাইন দিয়ে বাবার মাথায় জল ঢালছে, প্রচুর ভক্তের সমাগম হয়েছে। আর চলুন এবার যাওয়া যাক মন্দিরের ভেতরে। এখানে কিন্তু আপনি নিজেই আরতি করতে পারবেন, সেই ব্যবস্থা রয়েছে। এই হচ্ছে মন্দিরের প্রবেশদ্বার। পেছন দিকটা থেকে ঢুকতে হয়, ওপাশ থেকে ঢুকে মেন মন্দিরে প্রবেশ করতে হয়। শ্রী শ্রী ভূতেশ্বর মন্দির। এবার বলি এই ভূতনাথ মন্দিরের ইতিহাস। এটি কিন্তু শুধুমাত্র মন্দির নয়, এটি একটি ধর্মীয়, সাংস্কৃতিক ও ঐতিহাসিক গুরুত্বপূর্ণ স্থান। 1527 সাল নাগাদ রাজা অজগর সেন এই মন্দিরটি নির্মাণ করেছিলেন। এই মন্দিরটি প্রাচীন নিমতলা শ্মশানের কাছে অবস্থিত হওয়ায় এখানে দেবাদিদেবকে ভস্মধারী রূপে পূজা করা হয়। তাই প্রচলিত নিয়ম অনুসারে শ্মশানের ছাই দিয়ে আরতি করা হয় মহাদেবকে। ধর্মীয় বিশ্বাস অনুযায়ী মহাদেব স্বয়ং রাতে আসতেন এই মহাশ্মশানে এবং ভস্মে আচ্ছন্ন হয়ে থাকতেন। এমনকি প্রত্যেক রাতে শিবলিঙ্গ নিজে থেকে আলোকিত হতো এবং কোনো কোনো ভক্ত বিভিন্ন অলৌকিক অভিজ্ঞতা লাভ করেছিলেন এই মন্দিরে। ভক্তদের বিশ্বাস, তারা এই মন্দিরে আসলে মনের শান্তি খুঁজে পান এবং মহাদেবকে যদি পুজো করেন তাহলে তাদের মনস্কামনা পূরণ হয়। শ্রাবণ মাস এবং চৈত্র মাসে হয় বাবার বিশেষ পুজো। আর এখন যেহেতু শ্রাবণ মাস চলছে, প্রত্যেক সোমবার কিন্তু হাজার হাজার ভক্ত এখানে আসছেন। তাছাড়া প্রতিদিনই কিন্তু ভক্তের সমাগম লেগেই থাকছে। বাবার গর্ভগৃহে ভিডিও করা অ্যালাউ নয়। আর মন্দিরের বাইরে রয়েছে নন্দী মহারাজের বিগ্রহ। মন্দিরের ভেতরে যেহেতু ভিডিও করা অ্যালাউ নয়, সেহেতু বিগ্রহের দর্শন কিন্তু সেভাবে আপনাদের করাতে পারলাম না। ভূতেশ্বর মন্দির বা ভূতনাথ মন্দিরের পাশেই কিন্তু রয়েছে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের সমাধি প্রাঙ্গণ। তো চলুন এবার সেখানে ঢোকা যাক। ঠিক আছে। এই হচ্ছে কবিগুরুর সমাধি ক্ষেত্র। আর পাশেই কিন্তু নিমতলা শ্মশান ঘাট। রবীন্দ্রনাথের এই সমাধি ক্ষেত্রটায় মানে আপনারা এসে ঘুরে যাবেন, একদম পাশেই যেহেতু মন্দিরের, বেশ ভালো লাগবে, একদম গঙ্গার পাড়ে। আর এখান থেকে কিন্তু হাওড়া ব্রিজের একটা দারুণ ভিউ পাওয়া যায়। এই হচ্ছে ভূতনাথ মন্দির। আর মন্দিরের ঠিক পাশেই কিন্তু
রবীন্দ্রনাথ ঠাকুরের সমাধিক্ষেত্র, আর নিমতলা ঘাট কিন্তু তার পাশে। এই হচ্ছে নিমতলা মহাশ্মশানের প্রবেশদ্বার। ভূতনাথ মন্দিরে যদি বাচ্চাদের নিয়ে আসেন তাহলে কিন্তু একটু সাবধানে রাখবেন, যেহেতু একদম রাস্তার পাশে মন্দিরটি, ছোট বড় বিভিন্ন গাড়ি কিন্তু সবসময় যাতায়াত করে, আপনারা একটু খেয়াল করে রাখবেন। ভূতনাথ মন্দিরের উল্টো দিকে এই জায়গাটায় কিন্তু আরও বেশ কিছু মন্দির রয়েছে, চলুন আপনাদের একটু দেখিয়ে দিই। ঢুকাই কিন্তু বাদিকে শীতলা মন্দির পড়বে। আর একটু এগিয়ে গেলেই এই রেল লাইন, এটি কিন্তু সেই যেটা আসলাম আর কি দমদম থেকে শোভাবাজার হয়ে মাঝেরহাট চলে গেছে এই রেল লাইন। একদম রেল লাইন না রাস্তা বোঝা যাচ্ছে না আর কি। আর উল্টো দিকেই কিন্তু এখানে মা কালীর মন্দির রয়েছে। हम सब भाड़ा पानी नहीं गाँव के बहुत गाँव में नियम देख के सरकार তো ভিডিওটি ছিল এই পর্যন্তই। ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করুন, আর আমাদের চ্যানেলে যদি নতুন এসে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন। আমরা কিন্তু প্রত্যেক সপ্তাহে নতুন নতুন জায়গার সমস্ত তথ্যসহ ভিডিও এই চ্যানেলে তুলে ধরছি। তো ভালো থাকবেন সবাই, দেখা হচ্ছে সামনের নতুন ভিডিওতে।